গাজার আকাশে এখন কামানের গর্জন নেই, নেই বোমারু বিমানের আতঙ্ক। যুদ্ধবিরতির পর নেমে এসেছে এক অদ্ভুত নীরবতা। কিন্তু এই নীরবতা কি শান্তির, নাকি এক বিশাল ধ্বংসস্তূপের নিচে চাপা পড়া লক্ষ লক্ষ স্বপ্নের হাহাকার? যেদিকে চোখ যায় শুধু কংক্রিটের কঙ্কাল। এই নগরে কি আর কখনো আগের মতো জেগে উঠবে? দেখুন যুদ্ধবিধ্বস্ত গাজায় বেঁচে থাকার এক অবিশ্বাস্য লড়াইয়ের কাহিনী। যুদ্ধ থেমেছে, কিন্তু আসল যুদ্ধটা হয়তো এখনই শুরু হলো। গাজা শহরের রাস্তাগুলো থেকে ধ্বংসস্তূপ সরানোর এই দৃশ্য একই সাথে আশা এবং নিরাশার। কাতারের পতাকা লাগানো এই বুলডোজারগুলো যখন কংক্রিটের পাহাড় সরাচ্ছে, তখন ধুলোর আড়াল থেকে বেরিয়ে আসছে ফেলে আসা জীবনের ছিন্ন ভিন্ন স্মৃতি। স্থানীয় পৌরসভা এ বিশাল কর্মযজ্ঞ শুরু করেছে গত মঙ্গলবার, আর তাদের সাথে যোগ দিয়েছে আন্তর্জাতিক সাহিত্য সংস্থাগুলো। কিন্তু চ্যালেঞ্জটা ঠিক কতটা বড়? জাতিসংঘের উন্নয়ন কর্মসূচি ইউএনডিপি কর্মকর্তা জ্যাকো সিলিয়ার্সের দেওয়া তথ্য রীতিমতো চমকে ওঠার মতো। তিনি জানিয়েছেন, গত 2 বছরের যুদ্ধে গাজায় প্রায় 5.5 কোটি টন ধ্বংসাবশেষ তৈরি হয়েছে। এই পরিমাণ ঠিক কতটা বিশাল তা বোঝাতে তিনি তুলনা করেছেন মিশরের পিরামিডের সাথে। গাজার এই ধ্বংসস্তূপের ওজন গিজার সবগুলো পিরামিডের মোট ওজনের চেয়েও 13 গুণ বেশি। এক সময় যেখানে ছিল স্কুল, হাসপাতাল আর মানুষের ভালোবাসার ঘর, আজ সেখানে শুধুই ধ্বংসের চিহ্ন। জাতিসংঘের স্যাটেলাইট সেন্টারের তথ্য অনুযায়ী শুধুমাত্র গাজা শহরের 83% ভবন আজ ক্ষতিগ্রস্ত। এই কংক্রিটের জঙ্গল পরিষ্কার করে মানুষের বসবাসের উপযোগী করতে কয়েক দশক লেগে যেতে পারে, আর এর জন্য প্রয়োজন হতে পারে প্রায় 17,000 কোটি মার্কিন ডলারের। গাজা সিটি পৌরসভার প্রধান ইয়াহিয়া আল সাররাজ জানিয়েছেন, তাদের মূল লক্ষ্য হলো রাস্তাগুলো খুলে দেওয়া, যাতে বাস্তুচ্যুত মানুষ তাদের ভিটেমাটিতে ফিরতে পারে। কিন্তু কাজটি সহজ নয়। যুদ্ধের কারণে পৌরসভার প্রায় 85% ভারী যানবাহন এবং যন্ত্রপাতি নষ্ট হয়ে গেছে। তাই বেসরকারি খাত এবং কাতারি কমিটির মতো আন্তর্জাতিক সহায়তার উপরই নির্ভর করতে হচ্ছে। অক্টোবর 7, 2023-এ হামাসের হামলার পর শুরু হওয়া এই দীর্ঘমেয়াদী সংঘাতে প্রায় 68,000 ফিলিস্তিনি নিহত হয়েছেন। যুদ্ধবিরতির পর হাজার হাজার মানুষ এখন ফিরছেন তাদের চেনা ঠিকানায়, যদিও সেই ঠিকানা এখন একটি ধ্বংসস্তূপ মাত্র। ভাঙ্গা বাড়ির সামনে দাঁড়িয়ে তারা খুঁজছেন নতুন করে বাঁচার স্বপ্ন। সারা বিশ্ব এখন তাকিয়ে আছে এই ধ্বংসস্তূপ সরিয়ে গাজাবাসী কবে আবার গড়ে তুলবে তাদের নতুন পৃথিবী। এই ছিল আজকের সংবাদে। আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ। ইন্টারন্যাশনাল ডেস্ক, ডিজিটাল নিউজ টিভি।